হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমির খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা সিতারে জামিন পার বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা এই শুক্রবার দিনকে রিলিজ ছিল। তো সিনেমাটা আমি শুক্রবারই দেখি, বাট সিনেমাটার রিভিউ আসতে একটু দেরি হয়ে যায়। তো সিনেমাটা কেমন লেগেছিল, এই সিনেমাটা দিয়ে কি আমির খানের কামব্যাক পসিবল? আমাকে এক কথায় যদি বলতে বলা হয় সিনেমাটাকে নিয়ে, আমি সিনেমাটার জন্য কোনো রকম কোনো এক্সপেকটেশন রাখিনি। এই সিনেমাটার যে মানে আমাকে কোনো কিছুই খুব একটা যে হুক করতে পেরেছিল তেমন নয়। সিনেমাটা দেখার পর আমার ধারণাটা চেঞ্জ হয়ে যায়। এই সিনেমাটা এক কথায় আমাকে যদি বলতে বলা হয়, সিনেমাটা দারুণ একটা ওয়েল মেড সিনেমা হয়েছে। মানে আমির খানের যে কোয়ালিটিতে উনি সিনেমা করেন বা তার সিনেমা যেরকম কোয়ালিটিতে হয়, সেই কোয়ালিটিরই সিনেমা হয়েছে সিতারে জামিন পার। তো সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিকে, এই সিনেমার গল্প একদম একটুখানি করে যদি বলতে চাই, গল্প কিছু বলার নেই। গল্প তোমরা ট্রেলারে যেটা দেখেছো একদমই ঠিক সেই গল্পটাই। গল্প হচ্ছে যে এখানে কিছু চাইল্ড থাকে যারা নর্মাল চাইল্ড নয়, তাদেরকে আমির খান কি করে খেলাবে বা তাদেরকে কি করে কম্পিটিশনে নিয়ে যাবে, বাস্কেটবল কম্পিটিশনে। তো এটাই হচ্ছে গল্পটা। অ্যাকচুয়ালি এই গল্পটা আমার ট্রেলার লেভেলে খুব একটা যে আহামরি লেগেছিল তেমন নয়, বাট সিনেমাটা যখন দেখি তার প্রেজেন্টেশন বা সমস্ত কিছু সেটা খুবই ভালো লাগে। সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক, এই সিনেমার জন্য বেশ কিছু পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে। সিনেমার প্রথম পজিটিভ দিক যদি বলি, এই সিনেমার প্রথম পজিটিভ দিক এখানে প্রত্যেকের পারফরমেন্স। আমি যদি আমির খান যদি বলি, বা যে বাচ্চাগুলো অভিনয় করেছিল তাদের কথা যদি বলি, বা এখানে যদি আমি বলি জিলিয়ানা দেশমুখ, তার কথা, তো প্রত্যেকে এখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এখানে কিছু কাস্ট রয়েছে যাদেরকে এক সিন দু সিনের জন্য দেখিয়েছে, বাট তারাও খুব ভালো পারফরমেন্স করেছে। সিনেমাটাতে আমির খানকে বেশ ভালো লাগছিল। সিনেমাটা আমির খান অনেকদিন পর তাকে স্ক্রিনে দেখে সত্যিই খুব ভালো লাগছিল। সিনেমার গান নিয়ে যদি কথা বলি, সিনেমার গানগুলো খুবই ভালো। সিনেমার মধ্যে একটা তিনটে গান আছে সম্ভবত, তো তিনটে গান খুব ভালো। একটা দুটো তিনটে, একটা গান দুটো গান তিনটে, হ্যাঁ তিনটে গান আছে, তিনটে গানই খুব ভালো। এবং তাছাড়াও সিনেমার মধ্যে আমি যদি বলি স্ক্রিন প্লে লেভেল, সেটা খুব স্মুথ, খুব সুন্দর লাগছে দেখতে। এবং কিছু কিছু পোর্শনে সিনেমাটা বেশ ভালো দর্শকদেরকে হুক করতে পারছে। এবং তাছাড়াও এই সিনেমার যেরকম ভাবে ডিরেকশন, বা যদি সিনেমার যদি আমি ক্যামেরার কাজ বলি, সেগুলো খুব ভালো। এই ধরনের সিনেমা ক্যামেরার কাজ করা দরকার পড়ে না, তাও সিনেমা ক্যামেরার কাজ এবং খুব ভালো। সিনেমার কমিক টাইমিং, সিনেমার মধ্যে যে কমেডিগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা তারে জামিন পার বা তারে জামিন পারের মতো ছবিতে আমরা এক্সপেক্ট করে থাকি, সেই ছবির যে কমেডি টাইমিং সেটা ভীষণ ভালো, সেটা কিন্তু স্ট্রং। এবং তাছাড়াও সিনেমাটা যেরকম ভাবে সিনেমাটা এগোয়, সিনেমাটাকে দেখতে বেশি ভালো লাগে। ফার্স্ট এবং সেকেন্ড হাফ সেটা ভীষণ ভালো, এবং লাস্টে যেখানে পোর্শনটা শেষ হয়, সেখানে দর্শকরা কিছু একটা নিয়ে ফিরবে শেষের পোর্শনটাতে। তো এটাই ছিল এই ছবির পজিটিভ বিভিন্ন দিক। ছবিটার মধ্যে একটা প্রিমিয়ামনেস রয়েছে, যেটা আমরা তারে জামিন পারের থেকে অনেকটা, মানে যুগ যে পাল্টেছে সেটা আমরা বুঝতে পেরেছি, তাই প্রিমিয়ামনেস রয়েছে ছবির। এগুলোই হচ্ছে ছবির পজিটিভ দিক। এবং যদি নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, একদমই আমার ব্যক্তিগত মতামত, নেগেটিভ দিকটা যে এই ছবির মধ্যে যে রান টাইম সেটা অনেকটা বেশি বড় হয়ে গেছে। যে রান টাইমটা আমার মনে হয়েছিল যে অল্প করা যেতে পারতো, তাহলে অনেকটা বেটার হতো রান টাইমটা। তো এটাই একটা নেগেটিভ দিক। তো আর মোটামুটি সবকিছুই ঠিক আছে ছবিটা ওয়েল মেড একটা ছবি। প্রত্যেকে দেখো হলে গিয়ে। ইনফ্যাক্ট হাউসফুলের সংখ্যা অনেক বেড়ে গেছে, হাউসফুল হচ্ছে, প্রত্যেকে যাও হলে গিয়ে দেখো। দেখে অবভিয়াসলি জানাও কেমন লাগলো, যারা দেখে ফেলেছো তারাও জানো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4.7 out of 5. It's a very good watch, smooth watch.